গাইস, আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর কোষে দেখি 8.1 এর ম্যাথ সলিউশন। প্রথমে কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করি। এর মানে হচ্ছে এই যে সংখ্যামালাগুলো আছে ওগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সুতরাং প্রথম কোশ্চেন কি আছে, x³ - 3x + 2, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি করব, আমরা প্রথমে এই পুরো সংখ্যামালাটাকে একটি x আকারে ধরব। তাহলে কীরকম হবে, f(x) = x³ - 3x + 2। এইবার এই সংখ্যামালাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যামালাটির উত্তরটি হয় 0। তাহলে কত দিয়ে গুণ করলে হয় এবার দেখা যাক। এইবার আমরা যদি পুরোটাকে যদি 1 ধরি তাহলে কি হবে, দেখো 1 তার হোল কিউব -3 × 1 + 2। তাহলে কি হবে, 1 এর কিউব করলে 1ই হয়, -3 একে 3 + 2। তাহলে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস মাইনাসে মাইনাস, -2 + 2, -2 আর +2 কেটে গেলে হয় 0। তাহলে এই পুরো সংখ্যামালাটাকে 1 দিয়ে গুণ করলে এটা যেটা হচ্ছে 0। সুতরাং আমরা এই পুরোটাকে x = 1 ধরতে পারি। আবার x = 1টাকে আমরা কী করতে পারি, x - 1 = 0। এটা ইকুয়াল টু হবে, এটা এরকম এরো চিহ্ন দিলেও হবে, আবার বা দিলেও হবে। এইটুকু করার পর আমরা কি লিখব, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই f(x) এর একটি উৎপাদক x - 1। সুতরাং যে কোশ্চেনটা ছিল এই যে x³ - 3x + 2, এটা আমরা আগে লিখে দিই, x³ - 3x + 2। তার পরের লাইনটা আমরা করব না, থার্ড লাইন থেকে শুরু করব, কারণ থার্ড লাইনটা করার পরই আমরা সেকেন্ড লাইনটা পাবো। থার্ড লাইনে কী ছিল, কী বেরিয়েছিল, x - 1। ওই যেটা পেলাম ওটা আমরা 3বার লিখবো, একটু গ্যাপ দিয়ে লিখবো 3বার। সব যে সংখ্যক সেই সংখ্যক না লিখে শুধু 3বার লিখলেই হবে। এই 3বার লিখলাম। এবার এই যে x³ টানতে কী লাগবে, x³ টানতে x এর সাথে কত গুণ করলে x³ আসবে, x এর সাথে x² গুণ করলে x³ আসবে। তাহলে আসবে কি, x³। এবার কী আছে, মাইনাস, তাহলে x² - x², কিন্তু এখানে -3x, x²টা বাদ দিতে হবে। এবার এখানে x² বাদ দিতে হলে এখানে কী করতে হবে, এখানে তাহলে কী লিখতে হবে, +x। তাহলে +x করলে x² - x। তাহলে এই যে এই -x² আর +x² কেটে গেল, তো 0। তাহলে এখানে এইটা চলে আসলো প্রথমে, আর এইটা আসার জন্য প্রথমে x চলে আসছে। তাহলে কত আনতে হবে, 3। এবার -3 আছে, তাহলে -3, কারণ এখানে মাইনাস আছে প্লাস, এখানে ছোটো সংখ্যা আছে আর 3 আনতে হলে বড় সংখ্যা লাগবে, প্লাস করতে হবে -3। তাহলে -3 সাথে x গুণ করলে হবে, সরি এখানে -3 হবে না, -2 হবে। তাহলে 3x আসবে, তাহলে -2 এর সাথে x গুণ করলে হবে -2x, আর মাইনাস বাইরের সংখ্যা মাইনাসে মাইনাস, আর মাইনাস যোগ করলে গুণ করলে হবে +2। তাহলে এই যে x³ চলে আসলো, 3x মাইনাসে প্লাস, এটা এমন থাকবে কী হবে, 3x চলে আসলো, আর +2টা এই যে +2। এবার আমরা কি করব, এখানে x - 1 আর x - 1টা কমন আছে, আমরা এখানে x - 1 আর যে কমন আছে গুণ, এখানে কি আছে, x² + x - 2 লিখবো, তাই x² + x - 2। বুঝলে সবাই এইটুকু। এর পরের সিনটা দেখো, এইটুকুটা মিডল টার্ম যাচ্ছে, কি করে দেখি, x² + 2 - 1 x - 2, বুঝলে।
তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 এবার হবে এক্স মাইনাস ওয়ান সরি এইটা ওয়ান, তারপর হবে এই যে এইটার থেকে একটা এখানে দুটো এক্স আছে, এখানে 2x আছে, এখান থেকে একটা এক্স এখানে একটা এক্স নিলে কী হবে এক্স কমন এক্স প্লাস 2 মাইনাস 1, তাহলে এখানে এক্স সরি তাহলে মাইনাস 1 তাহলে এক্স প্লাস 2। এবার এখানে এক্স প্লাস 2 আর এখানে এক্স প্লাস 2টা কমন আছে, তাই এক্স মাইনাস 1 এখানে এক্স প্লাস 2 বাই ইন্টু এক্স মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। এই পুরো অঙ্কটা বুঝলে সবাই দেখো, একবার বুঝিয়ে দিব পরে, একবার দেখে নাও। পরের অঙ্কটা হচ্ছে এক্স কিউব প্লাস 2x প্লাস 3, এখানে আছে এক্স কিউব প্লাস 2x প্লাস 3। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে করব হচ্ছে এফ এক্স ইজিক্যাল টু, যেটা প্রশ্ন দেওয়া আছে ওটা লিখে নেবো আগে, দেওয়া আছে এবার এফ এর সাথে এইটার সাথে এই সংখ্যাটার সাথে কত গুণ করলে 0 হয় ওটা আগে আমরা বের। দেখো এই পুরো সংখ্যা মানটার সাথে যদি -1 গুণ করি তাহলে কি হয়, দেখো -1 কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 3, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে 1 এর দেখো 1কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি হয় 1 ইন্টু -1 ইন্টু -1, মাইনাস আছে প্লাস, একে এক আর প্লাস আছে মাইনাস, একের আগে কিছু নেই মানে +1 ইন্টু -1, তাহলে কি হচ্ছে প্লাস আছে -1, তাহলে এটা হবে -1 প্লাস যে এক আছে প্লাসে মাইনাসে 1 প্লাস আছে -2 প্লাস 3, তাহলে কি মাইনাস আছে প্লাস -3 প্লাস 3, তাহলে কাটা হয়ে গেল 0। তাহলে আমরা পাচ্ছি এই পুরো সংখ্যামালাটার সাথে যদি আমরা -1 গুণ করি তাহলে উত্তরটা হচ্ছে কি 0। তাহলে কি লিখব f ইজিক্যাল টু -1, তাহলে আমরা লিখতেই পারি x প্লাস 1 ইজিক্যাল টু 0। এইবার আমরা এই যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটাই আমরা লিখে নেব এক্স কিউব প্লাস 2x প্লাস 3, যে সেকেন্ড লাইনটা করবো না, থার্ড লাইনে যাব। থার্ড লাইনে কি লিখবো, এই যে এক্স প্লাস 1, এবার লিখবো হচ্ছে প্রথমে এক্স প্লাস 1 আর যে এক্স প্লাস 1, এই যে 3বার লিখলাম। 3বার লেখার পর এক্স কিউব করতে আসছে, এক্স স্কোয়ার যদি গুণ করি এক্সের সাথে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার নেই, এখানে 2x আছে, তাহলে এক্স স্কোয়ারটা কাটতে হবে, তাহলে মাইনাস কত লিখতে হবে -x, তাহলে এখানে লিখতে হবে -x স্কোয়ার। তাহলে এবার মাইনাস প্লাস প্লাস হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে 2x আছে তাহলে মাইনাস, তাহলে শুধু এক্স করলেই হয়ে যাবে। বুঝছো তো অঙ্ক, বুঝছো তো? এইবার ওইটুকু বুঝেছো তো? এবার এই এক্স প্লাস 1-এর সাথে এই 2x টানতে গেলে আমরা কত করব +3, তাহলে কারণ এখানে মাইনাস এসেছে, +3 করলে আমরা এইটাও এই 3টাও পাচ্ছি, আবার যে এই 2xটাও পাচ্ছি, তাহলে +3x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস বড় সংখ্যা আগে প্লাস আছে আর মাইনাস হলে 2x, এই যে এটা বেরিয়ে যাচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, তাই 3। এবার এই যে একটা দুটো তিনটে কমন আছে, তাই এক্স প্লাস 1, এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এবার দেখতে হবে এটা মিডল টার্ম যাচ্ছে কিনা, এটা মিডল টার্ম যাচ্ছে না, তাই এটাই অ্যান্সার।